দেবী মা আমাকে বাড়ির বউ হিসেবে আদৌ মেনে নিয়েছেন তো? তুমি কি করে ভাবলে আমি তোমার কথা ভাববো না? তুমি যবে থেকে এ বাড়িতে এসেছো তবে থেকে আমার বাড়ির পরিবেশটাই বদলে গেছে। আমরা সবাই তোমার উপরে নির্ভর করতে শুরু করেছি, এমনকি আমার আয়ুষ সে তো সর্বক্ষেত্রে তোমার উপরে নির্ভরশীল। কর্তামা, আপনি কি তবে? আমি সব মেনে নিয়েছি শঙ্কর, আর কোনো কিছুতে আমার আপত্তি নেই, সব মেনে নিয়েছি। সবই তো বুঝলাম, কিন্তু দিদি আসলে কি মেনে নিয়েছে সেটাই তো বুঝতে পারলাম না। পুরো বিষয়টা কিরকম একটা রহস্যময় না? আমি এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দেবী মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছেন এবং উনি এত সহজেও সবাইকে সেটা বলছেন। ভাবতেই আমার অবাক লাগছে। আমরা কি দেবী মাকে তাহলে ভুল বুঝেছিলাম? কর্তামা সত্যি কুসুমকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, এও কি সম্ভব? কর্তামা, আমার কুসুমের বিয়ে কিন্তু আমি তুমি না। কেন এত চিন্তা করছো শঙ্কর? তোমাকে তো বললাম আমি আর আমার পরিবারের সবাই কুসুমের বিয়ের সমস্ত দায়িত্ব পালন করব। ওটা পুরোপুরি আমাদের চিন্তা, তুমি ভেবো না। শঙ্কর, বলছি যে তোমার মেয়ের এত গুণ, হ্যাঁ, যে কেউ ওকে নিজের বাড়ির বউ করতে চাইবে, কি ইন্দ্রাণী? আমি কি ভুল বললাম? না, একদম ঠিক বলেছো। আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে সমস্ত কথা বলে নেবে? যাও তোমাদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমাদের ঘরটা আবার গুছিয়ে নাও। হ্যাঁ, তারপর না হয় মনির সঙ্গে কথা বল। বাবা, আবার নতুন করে কি কথা বলার আছে? হ্যাঁ, খুব তো মেজাজ দেখিয়ে গেছিলে শঙ্করদা মেয়েকে নিয়ে, সেই তো ভিজে বিড়ালের মতো আবার ফেরত আসতে হয়েছে। তাই সেই যখন পড়েছো তখন আর কি করবে, আগের মতো কাজে কর্মে লেগে পড়ো। নাকি আবার দিদির সাথে স্পেশাল কোনো কথা আছে গো? কাকিমণি, বাবা মা আর আমাদের তিনজনের জন্য না জাদুঘর খুব স্পেশাল, তাই স্পেশাল কথা থাকবি। আর একটু ধৈর্য ধরো, পরে সব জানতে পারবে। একটু ধৈর্য ধরো। হ্যাঁ শঙ্কর, সকাল থেকে অনেক ধকল গেছে, যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। বড়বাবু, কুসুমের বিয়ে নিয়ে যদি পুরো কথাটা শুনে যেতাম তাহলে। তোমাকে বললাম তো শঙ্কর, ওর বিয়ের সব দায়িত্ব আমার। তুমি শুধু কুসুমকে সামনে রাখো। ওর ওপর তোমার যতটা অধিকার ততটা অধিকার কিন্তু আমাদেরও। কুসুম এই পরিবারের একজন, সারা জীবন সেটাই থাকবে। এটা আমারও মত। কুসুমকে আমরা কোথাও যেতে দেবো না। কিরে কুসুম, তুই কি রীতি রেওয়াজ ভুলে গেছিস? কর্তামা বড়বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম কর। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকে। সুখী হও। কুসুম, এই বাড়ি থেকে তুমি কিন্তু কখনো কোথাও যাবে না, আমার এই কথাটা একদম ভুলবে না। এতদিনে এমন একজনকে পেয়েছি যাকে সবাই আমার ছায়া বলে। তোমার সব স্বপ্ন আমরা পূরণ করব। দেবী মা, আমরা কি ঘরে যাব? এক্ষুনি কি আপনার আমাকে প্রয়োজন? না, একদম নয়। ঘরে যাও, ঘরে গিয়ে একটু গুছিয়ে গাছিয়ে নাও, কেমন? চল আসছি বড়বাবু, চল। আমাকে ক্ষমা করো কাকা। কুসুমকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য, ওকে ওকে আমার নিজের কাছে রাখার জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হলো।
মা এখনো পর্যন্ত জানে না আমার আর কুসুমের সম্পর্কের কথা, কিন্তু কিন্তু আমি খুব তাড়াতাড়ি সমস্তটা জানিয়ে দেব। তোমাদের দেওয়া কথা আমি যেভাবেই হোক রাখবো কাকা। মনি, যাদের যাদের বিয়ে হবে সেই কাপলদের নাম, কি খাওয়ানো হবে, কস্টিউম, জুয়েলারি, মানে সব লিস্ট আছে তো? হ্যাঁ মনি, সব ঠিক আছে, আমি তাও একবার চেক করে নিচ্ছি। দেখে নিও একবার। আর মা, সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, কাল দেখে নিও, সবটা ভালো হয়ে যাবে। ইন্দ্রাণী, এই যে প্রত্যেক বছর তুমি এই গণবিবাহের আয়োজন করো, কত মানুষের কত আশীর্বাদ তুমি আমাদের পরিবারের জন্য নিয়ে আসো বলো তো? যে বাড়ির লক্ষ্মী অন্যের বাড়ি সাজায়, সেই বাড়িতে কোনোদিন কোনো অশুভ শক্তি কোনো বিপদ নিয়ে আসতে পারে না। যাই বলো আর তাই বলো দাদা, আমার কিন্তু মনে হয় পুরো বিষয়টাই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো। কি দরকার বলো তো গ্যাটের টাকা খরচ করে অত পরোপকার করার? তুই বুঝতে যা আসো না, কারণ বুঝবি না, উল্টা আমাদের বিপদ বাড়াবে। তুমি কর্তামাকে সব সত্যিটা জানিয়েছো? হ্যাঁ কাকা, মা রাজি কুসুমকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করার জন্য। ভাইদা, কুল থাক, দেখবি সব ঠিক ভাবে হবে। দেখে নিস, চাপ নিস না। আচ্ছা মনি, তুমি প্রতি বছর এই গণবিবাহের আয়োজন কেন করো? এর পেছনে বিশেষ কোনো কারণ আছে যেটা আমরা জানি না? আমি শুনেছি যে কন্যা সম্প্রদান করলে নাকি পুণ্য হয়, তাই প্রতি বছর এই পুণ্যটা থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না বলে এই আয়োজন করি। দেবীমা, মিষ্টি। আমাকে আর মিষ্টি দিও না তুমি কুসুম। কি নেবো না? না, বাচ্চারা খা। ঠিক আছে, নিয়ে যাও। ছোট ম্যাডাম, মিষ্টি। আমি তো মিষ্টি খাই না কুসুম। ভাইদা শোন না, ওই কালকে প্রেস রিলিজের জন্য সবটা রেডি আছে, একবার ঘরে গিয়ে দেখে নিবি? হ্যাঁ হ্যাঁ, চল হ্যাঁ চল। অনু, তুমিও চলো, ওই রিলিজের জন্য সব ছবিগুলো রেডি আছে, একবার তুমিও দেখে নাও। চলো, বলছিলাম যে আপনারা মিষ্টি খাবেন না, আমি নিয়ে এসেছি। জাদুঘর কাজগুলো আগে সেরে নি, তারপর খাই। ভাইদা চল, অনু চলো, এসো। এই দাঁড়া 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 দাঁড়া। তোরা তিনজন একসাথে কোথায় যাচ্ছিস বলতো? ঈশান কি বললো শুনলে না? তারপরেও জিজ্ঞেস করছো কেন? আমরা কাজ করতে যাচ্ছি। তোদের যা কাজকর্ম আছে সেগুলো সবই তো ল্যাপটপে, তাই না? তা ঘরে না গিয়ে ল্যাপটপটা এখানে এনে কাজ করলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। কাকিমণি শোনো, আমার কথা শোনো, ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে, তাই তো চার্জে দিতে যাচ্ছি ঘরে। চার্জে দিয়ে তারপর আমি আর ভাইদা কাজে বসবো। ঠিক আছে ভাইদা, অনু চলো, এসো। এরা তিনজন গেল কোথায়? কেন যেন মনে হচ্ছে ডাল মে কুছ তো কালা হ্যায়। ব্যাপারটা তো জানতে হবে। অনুশ্রী, ছোট সাহেব বা ঈশান সাহেবকে দেখে কেন মনে হচ্ছে ওনারা আমার কাছ থেকে কিছু আড়াল করছেন? দেবী মা আমাকে বাড়ির বউ হিসেবে আদৌ মেনে নিয়েছেন তো?